আজ বর্তমান সমাজের দুই বন্ধুর গল্প বলি। একজন মলয় বড়ুয়া আর একজন শুভম চক্রবর্তী। আরে ভাই তোর অপেক্ষা ছিল। আচ্ছা ঠিক আছে, টিফিনটা খাওয়া যায়, ওরা একসাথে খেতে যাবো। এবার শুভম চক্রবর্তী আর মলয় বড়ুয়া বড় হয়ে গেছে, দেখা যায় ঘটনা কোন দিকে যায়। এ ভাই, আরে আমার জেই মেন্স ক্র্যাক হয়ে গেছে, 80% পেয়ে গেছি আমি। এবার তো আমি একদম বেস্ট কলেজ পেয়ে যাব। তোর ক্র্যাক হয়ে গেল? হ্যাঁ। বাহ, আর কি, সব তো পলিসি সব তোদের জন্যই আছে। আর কি ভালো নে কর। এরকম কেন? তোর কত হয়েছে? আমার কি 90% পেয়ে হলো না? সব তো তোরাই পাস। আমি আর কি পাই, আমরা কি পাই? এটাই বোধহয় হয়, ছোটবেলায় বন্ধু থাকে সবাই, বড় হয়ে যখন এই বিভিন্ন পরীক্ষা দেয় তখন আমাদের দেশের সিস্টেম অনুযায়ী বিচ্ছিন্নতা শুরু হয়ে যায়। এবং আমরা হয়তো কাস্টিজম এটা চালু করেছিলাম কোনো একটি শ্রেণীর উন্নয়নের কথা ভেবে, কিন্তু দেখা যায় এখন এমনভাবেই তাদের হাতে চলে গেছে বিষয়টা, মানে জেনারেশন টু জেনারেশন তাদেরই হয়তো বাবা মা বড় চাকরি পেয়েছে, আবার তার ছেলে মেয়েকেও দেওয়া হচ্ছে সে একই ফেসিলিটি। আর এই জন্যই বোধহয় আজ একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আমরা মনে করি যে একবার যে ফেসিলিটি পেয়ে গেছে তার উন্নতি হয়েছে, উন্নতির জন্যই তো ছিল বড় চাকরি পেয়ে গেছে, তাদের ছেলে মেয়েদের আর সেই সুযোগটা দেওয়া উচিত না। তখন তারা এক হোক, তবেই না বন্ধুত্ব থাকবে, নাহলে তো সমাজে সেই বিচ্ছিন্নতা ছিল, অন্যভাবে সেই বিচ্ছিন্নতা যেমন বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেতে থাকবে।